প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বেলা 12টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে আসেন বুয়েট, ঢাকা মেডিকেল সহ কোটা সংস্কার আন্দোলনকারী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন 2% মানুষের সুরক্ষার জন্য 98% মানুষকে বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কিন্তু যখন সেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে তখন শিক্ষার্থীদের রাজাকার বলে আন্দোলনকারীদের আহত করা হয়েছে। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা হলে ফিরবে না বলে জানান। একই সাথে যতক্ষণ পর্যন্ত সংসদে আইন পাশ করে তাদের দাবি অনুযায়ী কোটার যৌক্তিক সংস্কার না হবে ততদিন রাজপথে থাকার ঘোষণা দেন তারা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিক্ষোভ চলছে। এ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রোমান। আসলে যেই গত রাতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোতে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য কেন্দ্র করে তারা কিন্তু মিছিল স্লোগান করেছেন। সেই একই বক্তব্যের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে তারা কিন্তু এখন বিক্ষোভ করছেন, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তা নিয়ে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে সেই 7 কলেজ ঢাকা মেডিকেল সহ বুয়েটের মতো ক্যাম্পাস এবং ইডেন প্রত্যেকটি ক্যাম্পাস থেকে কিন্তু শিক্ষার্থীরা এই যে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন এবং তারা মূলত প্রধানমন্ত্রীর যে গতকালকের যে বক্তব্য সেই বক্তব্যের সমালোচনা করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে যে 2% মানুষের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী যে 98% মানুষ এবং যে শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলন তারা করছেন সেই আন্দোলনকারীদেরকে তিনি আহত করেছেন। এই শিক্ষার্থীরা মনে করছেন যে প্রধানমন্ত্রীর এখন পর্যন্ত গতকালের যে বক্তব্য সেই বক্তব্য থেকে তারা আসলে আজ করতে পারেন যে প্রধানমন্ত্রীর এখনও তাদের যে দাবি সেই দাবির পক্ষে তিনি এখনও নমনীয় নন। তারা মনে করছেন তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি খুব সহজেই প্রধানমন্ত্রী বা সরকার চাইলেই সংকটটি সমাধান করতে পারত, কিন্তু সেটি না করে গতকাল প্রধানমন্ত্রী যেই মন্তব্য করেছেন সেই মন্তব্য আসলে তাদেরকে কিন্তু আহত করা হয়েছে, তারা সেটি মনে করছেন। আমরা কিন্তু রাজু ভাস্কর্যে এখন দেখছি যে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে। যেসব স্লোগানে বেশিরভাগ আজকে কোটার যে আন্দোলন সেই আন্দোলন ছাপিয়ে আজকে কিন্তু এখনকার যে বিক্ষোভ সেটি মূলত প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য। তারা চান প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহার হোক এবং প্রধানমন্ত্রী তাদের যে দাবি সেই দাবির ব্যাপারে কথা বলুক এবং সেটি নিয়ে তিনি অবস্থান নেন। যেহেতু সেটি হয়নি তারা আসলে এখন পর্যন্ত সেই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যেরই প্রতিবাদ জানাচ্ছেন। এখানে আমরা দেখছি নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন, তারা সরকারের সমালোচনা করছেন এবং আরও নানান রকমের কথা বলছেন যেগুলো আসলে আমরা স্লোগানে শুনছি। তারা বলছেন যে যেই রাজাকার সম্বোধন যাদেরকে করা হয়েছে সেটি খুবই আপত্তিজনক, এটি প্রধানমন্ত্রী তার প্রত্যাহার করা উচিত এবং প্রধানমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল জায়গা থেকে তিনি এই মন্তব্য করতে পারেন না বলে শিক্ষার্থীদের আসলে এখন পর্যন্ত অবস্থান এটি। তা নিয়ে এই জায়গা থেকেই হয়তো নতুন কোনো কর্মসূচির আজকে ঘোষণা আসতে পারে। আপনি জানেন যে 5 জুনের পর থেকে আজকে পর্যন্ত বাংলা ব্লকেড নামে একটি যে অবরোধ কর্মসূচি, প্রতিরোধ কর্মসূচি সেটি কিন্তু আন্দোলনকারীরা করছেন। সেটি মূলতই কোটা সংস্কার আন্দোলন, কোটা সংস্কার করবার জন্য। এই শিক্ষার্থীরা বলছেন যে গতকাল আমরা দেখেছি যে রাষ্ট্রপতির কাছে তারা কিন্তু একটি স্মারকলিপি দিয়েছেন। সেই স্মারকলিপিতেও কিন্তু তারা দাবি করেছেন যে কোটার বাতিল তারা কখনোই চান না, তারা মূলত কোটার যৌক্তিক সংস্কার চান। সেই সংস্কারের দাবিতেই কিন্তু তাদের এই যে অবস্থান সেই অবস্থানে কিন্তু নানান রকমের সরকারের। আপনার কাছে সর্বশেষ এই আন্দোলনকারীদের যে কর্মসূচির কথা আপনি বলছিলেন কিছুক্ষণের মধ্যে তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন সেটা জানবার জন্য।